নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রীর বুথভিত্তিক নতুন পদক্ষেপ আমাদের পাড়া আমাদের সমাধান সূচনা হয়েছে গত 2রা অগাস্ট থেকে, যেখানে প্রতিটি বুথের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে সমস্যা সমাধানের জন্য। এরকম পাড়ায় সমাধানের জন্য 27,000-এরও বেশি ক্যাম্প বিভিন্ন সময়ে কিন্তু শিডিউল করা হয়েছে। সমস্যা এবং সমাধান, 90 দিনের মধ্যে কাজ শুরু হওয়ার কমিটমেন্ট ইত্যাদি ইত্যাদি। তো আপনার পাড়ায় আপনাদের বুথে এই সমস্যা সমাধান ক্যাম্প কবে বসবে সেটা আপনি কিভাবে জানবেন, তো দেখে নিন। প্রথমেই আপনাকে গুগল ক্রোম ব্রাউজার থেকে ds.wb.government.in এই পোর্টালে আসতে হবে। এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে। তো আমি একটু আগে যে পোর্টালের কথা বললাম সেই পোর্টালের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সেও দিয়ে রাখবো এবং স্ক্রিনেও শেয়ার করে দিচ্ছি। তো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজটাতে চলে আসতে পারবেন। এরপর আপনারা পেজটাকে ওপরের দিকে তুলুন এবং একটু নিচের দিকে এলে আপনারা এখানে দেখতে পাবেন ফাইন্ড মাই ক্যাম্প। এই অপশানটাতে অর্থাৎ এই বাটনটিতে আপনাকে ক্লিক করে নিতে হবে। তো এখানে অনেকগুলি অপশান রয়েছে, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, ব্লক, গ্রাম পঞ্চায়েত, বুথ ইত্যাদি ইত্যাদি। তো প্রথমেই আপনাকে আপনার জেলা সিলেক্ট করে নিতে হবে। এর জন্য ডিস্ট্রিক্ট যে বাটনটা রয়েছে তার নিচে সিলেক্ট বাটনে ক্লিক করুন। এখানে সমস্ত জেলাগুলো শো করবে। তো এখানে আপনি যে জেলার বাসিন্দা সেইটাকে সিলেক্ট করে নিন। করার পর এখানে দেখুন রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা। তো এইটাকে সিলেক্ট করার জন্য আপনাকে সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটাকে সিলেক্ট করে নিতে পারেন। তারপর রয়েছে ব্লক অর লোকাল বডি, অর্থাৎ কোন ব্লকের বাসিন্দা আপনি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তার জন্য সিলেক্ট বাটনে ক্লিক করুন এবং এখান থেকে নিজের ব্লকটিকে সিলেক্ট করে নিন। তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত অর ওয়ার্ড। তো যার যেরকম রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে জিপি অর ওয়ার্ডের নিচে যে অল বলে যে বাটনটা রয়েছে সেখানটাতে ক্লিক করছি। তাহলে এখানে আপনি যে পঞ্চায়েতের বাসিন্দা সেগুলো এখানে শো করবে। তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখুন বুথ। এবার আপনি কোন বুথে ভোট দিতে যান সেই বুথটা আপনাকে সিলেক্ট করার জন্য এখানে অল বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি আপনার বুথটা চুজ করে নেবেন। প্রত্যেকটি বুথের নাম কিন্তু এখানে শো করবে, সেই অনুযায়ী আপনি এখানে চুজ করে নেবেন। এবার দেখুন সমস্ত কিছু চুজ হয়ে যাওয়ার পরই কিন্তু এখানে ওই বুথ ভিত্তিক কবে যে ক্যাম্প হবে সেটা কিন্তু এখানে নিচের জায়গাটাতে শো করছে। দেখুন এখানে উদাহরণ হিসাবে 23শে সেপ্টেম্বর 2025 কিন্তু ক্যাম্প ডেট ঠিক করা হয়েছে। ভেন্যুটা অর্থাৎ কোন জায়গাতে এই ক্যাম্প হবে সেটাও কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা আছে। এবার এত কিছু তথ্য হয়তো দিতেই হয় না, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটাকে সিলেক্ট করে নিলেই ওই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির আন্ডারে যতগুলি ব্লক আছে সেই ব্লক ভিত্তিক কোথায় কোথায় ক্যাম্প হবে সেগুলোরও লিস্ট কিন্তু এখানে পেয়ে যেতে পারেন আপনি এবং পাবেনও। তো এইভাবেই আপনি যে জেলায় থাকেন সেই জেলাটাকে সিলেক্ট করে সেই অ্যাকর্ডিং, এখানে আমি একটা উদাহরণ হিসাবে হুগলিকে ব্যবহার করেছি। তো আপনি চাইলে ডিস্ট্রিক্টটা পরিবর্তন করবেন এবং সেই অ্যাকর্ডিং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং বুথ এই সমস্ত কিছু সিলেক্ট করে নিলেই অটোমেটিক্যালি কিন্তু এই নিচে আপনার ক্যাম্প ডেট, ভেন্যু ইত্যাদি সমস্ত কিছুই দেখাবে। এবার এখানে একটা জিনিস বলে রাখি যে সব জেলার সব বিধানসভা ভিত্তিক ক্যাম্পের ডেট এবং টাইম কিন্তু এখনও প্রিপেয়ার হয়নি। তাই আপনারা সার্চ করতে গিয়ে হয়তো দেখতে পাবেন যে ক্যাম্প এখনও শিডিউল হয়নি। তাই মাঝে মাঝে আপনাকে কিন্তু চেক করতে থাকতে হবে ঠিক এই পদ্ধতি অনুসরণ করেই। তো এই আমাদের পাড়া আমাদের সমাধান ভিত্তিক এই ক্যাম্প ডেট শিডিউল জানার জন্য যে ছোট্ট ভিডিওটি, সেটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।